মাযহাবের সৃষ্টি হলো কেন? মাযহাব মানে কি? ফরজ না ওয়াজিব? মাযহাবের সৃষ্টি হলো কেন, এইটা কিন্তু মানে একটু ধীরস্থিরভাবে ভাবতে হবে আপনাদেরকে। আমরা দুটো প্রান্তিক সীমানে অবস্থান করছি। একদল মাযহাবের প্রচণ্ড বিরোধী, আরেক দল মাযহাবের প্রচণ্ড ভক্ত। এ দুটোই ভুল। মাযহাব কোনো দল নয়, কোনো রাজনৈতিক দল তো অবশ্যই নয়, কোনো অরাজনৈতিক দলও নয়। মাযহাব হচ্ছে আসলে বুদ্ধিবৃত্তিক একটা ওপিনিয়ন, ইজতিহাদ। ওলামায়ে কেরাম বিভিন্ন যুগে ইজতিহাদ করেছেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করেছেন, এটা হয়ে গেছে তার মাযহাব। মাযহাব তার ইজতিহাদকে বলা হয়, হাদিস অনুযায়ী তার কথাটা মাযহাব না। খেয়াল করেন, মাযহাব হচ্ছে তার ইজতিহাদ। ইজতিহাদ করা কি নিষেধ? আল্লাহু আকবার, ইজতিহাদ করতে নিষেধ না। পরবর্তীতে কিছু লোক ভুল করেছে, তার ভক্তরা ভুল করেছেন, তিনি যাই বলেছেন তার বাইরে যাবে না। যে এত বড় ইমাম, তার বাইরে আমরা যেতে পারবো না, ওখানেই মিস্টেকটা হয়েছে। অতএব মাযহাবের মিস্টেকটাকে যদি আপনি এইভাবে ধরেন যে কেন ইজতিহাদ করলে ভুল করলো, তাহলে আপনি ভুল করলেন। মাযহাবের সৃষ্টি অথবা মাযহাব, এই যে ওপিনিয়নগুলো, ইন্টেলেকচুয়াল ওপিনিয়নগুলো, এটা আমাদের সম্পদ। ইজতিহাদি মতগুলো হলো আমাদের সম্পদ। এটা আপনি স্বীকার করেন না করেন, এটাই সত্য। বাট এই সম্পদ, এর মধ্যে সঠিকও আছে, বেঠিকও আছে। সঠিকটা আপনি মানবেন আর বেঠিকটা আপনি প্রিজার্ভ করবেন ফর ফার্দার রিসার্চ, যে ভবিষ্যতে যদি দেখা যায় এটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক প্রকাশ পায়, তখন আবার নেব। আপনি শুধু অথেন্টিকটাই নেবেন, মাযহাব থেকে শুধু মাযহাবকে অন্ধ তাকলিদ করার কোনো সুযোগ নাই, কোনো পারমিশন নাই। অতএব মাযহাবকে মূল্যায়ন করা বা মাযহাব সম্পর্কে মতামত আপনাকে এই স্টাইলে দিতে হবে। আপনি যদি বলেন মাযহাব মানে পায়খানা যাওয়া, কারণ আবু দাউদের একটা হাদিস আছে, ইদা যাহাবাল মাযহাব আবআদা, এটা আক্রমণাত্মক কথা। আমাদের ওলামায়ে কেরাম যে কোনো মাযহাবেরই হন না কেন, ইমাম ইবনে হাজম আন্দালুসি, যেটা জাহিরি মাযহাবের, তিনি একজন প্রখ্যাত ইমাম ছিলেন, অথবা চার মাযহাব নামে যেগুলো বিখ্যাত হয়েছে, কিংবা এর বাইরে মাযহাব ছিল, এরা কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজ করেননি। আমাদের ইমামরা, এরা প্রত্যেকে মুসলিম উম্মার স্বার্থে কাজ করেছেন, কেউ কোনো ষড়যন্ত্র করেননি। আমি আজ পর্যন্ত পাইনি ইমাম আবু হানিফা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছেন, কিন্তু তিনি ভুল থেকে মুক্ত ছিলেন না। ইমাম শাফিঈ ভুল থেকে মুক্ত ছিলেন না, এবং সেটা তার স্বাক্ষর তারা নিজেরাই রেখেছেন। প্রত্যেকেই তাদের আগের মত থেকে ফিরে এসেছেন। এতে বোঝা যায় তারা অনেক উদার ছিলেন। আজকে আমাদের এই সমাজে দেখবেন, এমনকি অনেক ভালো ভালো শায়খকেও দেখেছি, একটা বলে ফেলেছেন তো ফেলেছেন, আর ফিরবেন না, ভুল আর স্বীকার করবেন না। কিন্তু বড় বড় ইমামরা সবাই ভুল স্বীকার করেছেন তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে। তাহলে তাদেরকে কেন ব্লেম করব আমরা? তাদের ইন্টেলেকচুয়াল ওপিনিয়নকে আমরা ব্লেম করব না। কিন্তু আমরা ওই যে বললাম, সিরাতুল মুস্তাকিমের মেথডে চলে আসেন। ইমামদের ভুলগুলো চিহ্নিত হলে, এবং সেটা যদি ওলামায়ে কেরাম চিহ্নিত করেন, তাহলে সেগুলো আর মানা যাবে না। বাস, ইমামদের প্রতি শ্রদ্ধাও ঠিক থাকলো, মাযহাবকে অন্ধ তাকলিদও করলাম না, কাউকে অপমানও করলাম না, আবার এগুলোকে প্রিজার্ভ করলাম ফর ফার্দার রিসার্চ। এই মানহাজের উপর মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আমরা প্রায় 1000 শাইখের কাছে এটাই শিখেছি। এই জন্য আমরা রোষ ছড়ানো শিখিনি, আক্রমণ করতে, কাউকে ছোটোখাটো করতে শিখিনি। আমি মনে করি, আমি লাস্ট ইয়ারও যখন গেলাম, ডক্টর আব্দুল্লাহ আল জোহানি, আনসার গোত্রের, প্রখ্যাত এক আনসার গোত্রের একজন মাদানি, উনি আমার ক্লাসমেট ছিলেন। উনি সেখানের অ্যারাবিক যে ইয়েটা আছে, সেন্টার, লার্নিং সেন্টার, তার ডিরেক্টর, ফুল প্রফেসর। উনি আমাকে বলল যে দেখো, তোমরা কিন্তু ইনসাফ করতে হবে। মাযহাব এর চর্চার মধ্যে যে ভুলগুলো আছে, সেটাকে একাডেমিক্যালি তোমরা ধরিয়ে দেবে, আক্রমণ করাটা তোমাদের জন্য উচিত হবে না। কারণ যারা আজকে মাযহাবকে অন্ধভাবে মেনে বেশ কিছু ভুলের মধ্যে আছেন, তাদের উপলব্ধি ঘটানোটাই আমাদের উদ্দেশ্য। তাদেরকে আক্রমণ করা, ছোট করা, দুহাত নেওয়া, এবং আমরাই ঠিক আছি তারাই বেঠিক আছে, আমাদের জিতে যাওয়া, তাদেরকে হারিয়ে ফেলা, ইট ইজ নট আওয়ার টার্গেট অ্যান্ড শুড নট বি আওয়ার টার্গেট। আমাদের টার্গেট হচ্ছে এই মুসলিম উম্মার সবাই যেন কোরআন সুন্নাহর দিকে চলে আসতে পারে। মায়া, মাহাব্বত, যেভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সমাজের ইভেন কাফেরদের প্রতি এক ধরনের মহব্বত ছিল তার, এই সেন্সে যে তিনি চাইতেন এরা যেন ইসলাম গ্রহণ করে। তাইফবাসী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করেন নাই? মালাকুল জেবাল এসে যখন বদদোয়া করার অনুমতি দিলেন, বদদোয়া তো করেন, এটাই তো মাহাব্বা। আপনি আমাকে বলছেন ওদেরকে একটু বদদোয়া করুন, ওরা খুব খারাপ লোক। আমি বলছি না, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। এটাই হচ্ছে মানহাজ, এটাই হচ্ছে ম্যাথোডলজি। তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই আমরা রাখছি, সবার মঙ্গল কামনা করছি।